তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে ভাপা দইয়ের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আর হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলে এই রেসিপি তোমাদের জন্য। চটজলদি বানিয়ে খেয়ে নিতে পারবে। ঠান্ডা ঠান্ডা খেলে তো দুর্দান্ত লাগে খেতে। এই গরমের সময় দই খাওয়া তো খুবই উপকার, তাই এই রেসিপি অবশ্যই কিন্তু ফলো করবে আর বাড়িতে বানাবে। তো দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো এটা ফ্রিজে রাখলে খেতে একদম দুর্দান্ত লাগবে। আর এই গ্রীষ্মের প্রখর রোদে এইরকম রেসিপি বানিয়ে অবশ্যই খাবে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই নিয়ে নিতে হবে টক দই। তাই আমি একটা নিয়ে নিয়েছি ছাকনা। এই ছাকনার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। এটা নর্মাল টক দই, মানে ফ্রিজে ডাইরেক্ট দিলে হবে না, কিছুক্ষণ বাইরে বের করে রেখে দিয়ে তারপরে এটাকে ব্যবহার করতে হবে। তো দেখো কিছুটা পরিমাণ দই আমি এই ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর বাকি যে জলটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা কাজ করবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি ঝরিয়ে নিয়েছি। আর দেখো কতটা পরিমাণ জল এখানে বেরিয়েছে। এদিকে গ্যাস ওভেনে আমি হাফ লিটার পরিমাণ দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা আগে থেকে জাল করা দুধ, তো আবারও জাল করে নিতে হবে। মিষ্টি অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিতে হবে। আমি দেখো চিনি দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। দুধটার সাথে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ফ্লেভারের জন্য দিয়েছি একটা এলাচকে ফাটিয়ে। তো আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ভালোভাবে এটাকে কিন্তু জাল করে নিতে হবে আর ফুটতে ফুটতে কিছুটা ঘন করে নিতে হবে। তো দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে। তো এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি। আর এখন দুধ কিন্তু যথেষ্ট গরম আছে, তাই একটু ঠান্ডা করে নিতে হবে। তাই আমি চামচের সাহায্যে এটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডাটা এমন করতে হবে যে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে সেরকম ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা এরপর যেই দইটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দুধের সাথে দইটাকে আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার জন্য আমি একটা হুইস্ক ব্যবহার করেছি। এরপর দেখো আরও সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্স করা আমার হয়ে গেছে। এরপর দেখো আমি নিয়েছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো সেই দুধটাকে। এরপর টিফিন বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে। তো ঢাকনাটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর চলো এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই জল চাপিয়ে রেখেছিলাম। এই জলের মধ্যে দিয়ে দিতে হবে একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি। এরপর টিফিন কৌটোটাকে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিতে হবে। তো দেখো আমি বসিয়ে দিচ্ছি ধীরে ধীরে। এরপর ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ভাপা দইটা। তো ঢাকা দিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো 10 মিনিট পর কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো। আর এটাকে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই এই দইটাকে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে।
আর গেস্ট যদি বাড়িতে আসে আর এইরকমভাবে যদি তুমি বানিয়ে খাও, তাহলে তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে কোন দোকান থেকে কিনে এনে খাইয়েছো ওদেরকে। এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।